আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বানিয়েছি আমের মিষ্টি আচার। কোনো রকম তেল ছাড়াই এই আমের এই মিষ্টি আচারটা বানিয়েছি। খেতে কিন্তু অনেক মজা, ছোট থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে। পুরো রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি কিভাবে আচারটা বানিয়েছি আসেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আমের মিষ্টি আচার। তো এই আমের আচার বানানোর জন্য আমি এরকম আম নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমটাকে আমি কেটে নেব। আমগুলোকে আমি এইভাবে আটি শুদ্ধ পিস পিস করে প্রত্যেকটা আম এই যে আমি কেটে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি আমগুলো সব নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আমি লবণ প্রথমে অল্পই দিব, যখন লাগে আরও পরে দিয়ে নেব। এখন এই মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি আমি আমের ভিতরে দিয়ে দেব। আমি উঁচু উঁচু করে ভরে ভরে এই কাপের 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর করে একটু মাখাবো। ভালো করে আমটা চিনির সাথে সবটুকু মাখিয়ে আমি ঢাকনা দিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দেব। তো ফিরে আসছি 3 ঘন্টা পর। তো ফিরে আসলাম ঘড়ি দেখে 3 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন চিনিটা গলে কিন্তু বেশ অনেকখানি এই যে পানি বের হয়ে গেছে। এখন এর সাথে আমি যেই কাপে চিনি মেপে দিয়েছিলাম তার 1 কাপ পানি দিয়ে দিলাম, যাতে একটা পাতলা একটা শিরা হয়। তার সাথে দিয়ে দিলাম 2-3 টুকরা দারুচিনি, 2-3টা এলাচ। এখন আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন হাই হিটে আছে। এখন একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 5 মিনিট পর এই যে চিনির পানিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ভিনেগারটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে আমটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। এই যে দেখেন চিনির পানিতে আমার এই আমটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আর চিনির শিরাটাও অনেকটা গাঢ় হয়ে এসে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচের মতো ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন দিয়ে এখন আমি নাড়াচাড়া করে এই আমের আচারটা নামিয়ে নেব। তো অনেক সহজভাবে দেখিয়েছি, কোনো রকম তেল ছাড়াই আমের মিষ্টি আচার। তো রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। তো এই যে হয়ে গেল আমার আমের মিষ্টি আচার। দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো একটা টিপস শেয়ার করি, আচারটা যখন হয়ে যাবে তখন নামিয়ে নেবেন না, সাথে সাথে ওই গরম শিরার ভিতরে সোপ করে রেখে দিবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে, যতক্ষণ পর্যন্ত শিরাটা ঠান্ডা না হয়ে যায়। তখন আমের মধ্যে শিরাগুলো সব ঢুকে যাবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।